জয় মাতার নাম নিয়ে শুরু করছি আজকের রেসিপি। মাতা অফিসিয়ালে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকে বানাবো চিংড়ির কারি। তো চিংড়ির কারি বানাতে কী কী লাগে সঙ্গে থাকো আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতো। তারপরে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে ছেড়ে দিলাম। তো তারপরে তেলে ভাজা করে লাল লাল করে একটু তুলে নেব। আর চিংড়ি মাছ কার না খেতে ভালোবাসে, চিংড়ির গন্ধটাতেই এত সুন্দর যে খেতে ইচ্ছা করবে। তো তারপর দেখো কড়াই চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে কড়াই আবার তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, টমেটো কুচি দিয়ে দিলাম, হালকা হলুদ দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা হালকা করে আমি বেটে নিয়েছি। তারপর নাড়াচাড়া করে নেব। আর যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা নাড়তে হবে। আর চিংড়ি মাছের এই কারি বানাতে গেলে এইভাবে রান্না করো আর দারুণ লাগবে খেতে। তারপর পেঁয়াজটার মধ্যে নুন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের মধ্যে নুন দিলে টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে একটু গলে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দেখো স্বাদ মতো নুন আর ঝালটাও দিয়ে দিতে হবে। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়িও একটু দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষাবে তত সুন্দর কিন্তু এই চিংড়ির মালাই চিংড়ির কারিটা তত সুন্দর কিন্তু খেতে হবে। তো মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। তো তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে দিয়ে। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে চিংড়ি মাছের মধ্যে মশলাটা নাড়াচাড়া করে 2 মিনিট নাড়াচাড়া করে ভালো করে মশলাটা ঢেকে নিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে দিলাম। আর দেখো কালারটাও কিন্তু দারুণ এসছে। আর গরম গরম ভাতে চিংড়ির এই কারি থাকলে আর কি চাই। তো ভালো করে নাড়াচাড়া করে দেখো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে চিংড়ির মালাইকারি। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, পাশে থাকো। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।